রোববার সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার সহযোগীদের। ফটিকছড়ির জামাল হত্যা ও অস্ত্রের আলাদা দুই মামলায় 7 দিন করে 14 দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 এর বিচারক মোতাসিম বিল্লাহ। এছাড়া হাটহাজারীতে বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবির অপরাধে সন্ত্রাসী ইমনকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত। ফটিকছড়ির যে দুটি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ডজনেরও বেশি মামলা রয়েছে। 10 দিনের রিমান্ড শেষে অন্যান্য মামলার রিমান্ড শুনানির আবেদন করবে পুলিশ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় আসামি মোবারক হোসেন প্রকাশ ইমন, প্রকাশ ডেভিড ইমনকে একই আদালত আলাদাভাবে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিছুদিন ধরে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে আতঙ্কের নাম হয়ে ওঠে ডেভিড ইমন। খুব অল্প সময়ে অপরাধ জগতের প্রথম সারিতে চলে আসে তার নাম। চট্টগ্রাম জুড়ে বড় সাজ্জাদ বাহিনীর নেটওয়ার্ক পরিচালনা থেকে শুরু করে হত্যা, চাঁদাবাজি সবকিছুতেই তার উপস্থিতি। সম্প্রতি চট্টগ্রামে এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে এককালীন 2 কোটি টাকা চাঁদা ও প্রতি মাসে 10 লাখ টাকা দাবি করে নতুন করে আলোচনায় আসে সে। বুধবার ভোরে ভারতে পালানোর সময় যশোর থেকে 4 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেফতার করে পুলিশ। আটকের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ দেশীয় অস্ত্র। 2025 সালের মার্চে বাকলিয়ায় জোড়া খুন, একই বছরে মে মাসে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ডে সরাসরি নেতৃত্ব দেয় ইমন। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।